গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকেই সেই দিন, মানে আমাদের বাড়িতে কালী পুজো আজকেই। তো এখন হচ্ছে 9টা বাজে, এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখন হচ্ছে আমি আমার রুমে নতুন বেড কভারটা পেতে নিলাম। আর দেখো, আগে যে বেড কভারটা ছিল সেটা কিন্তু আমি উঠাইনি, যেহেতু দুদিন আগেই আমি বেড কভারটা ধোয়া বেড কভার পেতেছিলাম, তার জন্য উঠালাম না। আর আজকে যেহেতু বাড়িতে লোকজন আসবে আমার বাবার বাড়ি থেকে, তারপরে আরও অনেক আত্মীয় স্বজন আসবে, তার জন্য সেই বেড কভারটার উপরে আমি নতুন বেড কভারটা পেতে দিলাম। তারপরে আবার যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বেড কভারটা উঠিয়ে নিব, তাহলে আমাকে আবার ডবল করে বেড কভারটা পাততে হবে না, ওটা পাতাই থাকবে। তো দেখো, এখন বেড কভার পাতা হয়ে গেল, আর এখন বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর বাকি যে রুমগুলো ছিল সেগুলো কিন্তু আমি আগের দিনে, কালী পুজোর আগের দিনেই আমি চেঞ্জ করে নিয়েছিলাম। শুধু আমার রুমটাই বাকি রেখেছিলাম। তার কারণ, যেহেতু আমার ছোট মেয়ে আছে, বিছানা নোংরা করবে, হিসু করবো, তার জন্য আমার রুমেরটা আমি আগে চেঞ্জ করে নিই। আমার রুমেরটা আমি আজকে সকালেই চেঞ্জ করে নিলাম। কোথায় যাবা তুমি? জুতো পরে কোথায় যাবা? চলো 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 পাপা, চলো। এই যে গুনগুন এখন নিচে যাচ্ছে ওর পাপার কাছে, চলো। দেখলেই তো, মেয়ে পাপা পাপা করছে, যেহেতু নিচে ওর পাপা আছে আর গান বাজছে, তার মন কি আর উপরে থাকে? সে এখন নিচে আসবে। তো দেখো, এখানে পুজোর জন্য চেয়ার টেবিল বাসনপত্র সব চলে এসেছে। আরও কিছু বাকি আছে, একটু একটু করে আসছে। কি করো আর জেঠি, এই যে পান জেঠি তুলছো? দেখো এখানে পান তুলছে, কারণ পুজোতে কিন্তু অনেকগুলো পান লাগে, আর বাড়িতেই কিন্তু পান গাছ লাগানো আছে, তো এখান থেকে কিন্তু পুজোর পানটা বেশ ভালোই হয়ে যায়। তো গুনগুনকে নিচে রেখে আসলাম, কারণ নিচে ওর পাপা আছে, ঠাম্মি আছে, সবাই আছে। তো উপরে দেখার মতন ওকে কেউ নেই, সবাই নিচে আছে, তো তার জন্য নিচে রেখে আসলাম। তো আমি এখন যাবো স্নানে, অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে, এখনও স্নান করিনি। তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান করে তো আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখা যাক নিচে এখন কি হচ্ছে। তো বাড়িতে কিন্তু এখনও কোনো আত্মীয় স্বজন আসেনি, আমার বাবার বাড়ি থেকে আসবে, তারপরে আমার ননদ ভাগ্নি সবাই আসবে। তো এখনও কিন্তু কেউ আসেনি। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি আর গুনগুন কি করছে। মনে দেখে লিখে নে তারা মহামন্ত্র এ মন্ত্রটা সিদ্ধ হবে। মাম্মা, মাম্মা, কোথায় বসে করছো তুমি এরকম বড় করে? যেহেতু চেয়ার রাখা আছে, এখন এখানেও বসবে। মা কখন থেকে মাথা শেষ করে দিচ্ছে, মা বসু বসু। কি যন্ত্রণায় পড়লাম, এখান থেকে তো কিছুতেই নামবে না। এখন বলছে যে চলো উপরে যাবো, এখান থেকে কিছুতেই নামবে না। বাবা চলো, চলো বাবা, চলো, কিছুতেই নামবে না, চলো। স্নান করেছো ঘড়িতে মাম্মা? এখন 12:15 স্নান মতন করেছো? এই বাজে, দেখো ছাদে নিয়ে গুনগুনকে এসেছিলাম নিয়ে স্নান চলে করার জন্য। এসেছিলাম ছাদে। স্নান তো করেছো? যেহেতু স্নান হ্যাঁ, করাবো, আর এই শীতের সময় কিন্তু চলো আমি ওকে ঘরে নিচে চলো, এখন স্নান জামা কাপড় করাই চলো। না, ছাদেই স্নান করাই। তো স্নান করানো কমপ্লিট, এখন ওকে নিয়ে যাচ্ছি রুমে, ওকে এখন নতুন জামা কাপড় পরিয়ে দেবো, তারপর চলো চলো ওকে চলো নিয়ে আবার চলে যাব নিচে, কারণ চলো, নিচে এখন এখন নতুন গুনগুন ঠাকুর নতুন ঘরে জামা অনেক পরবে। কাজ আছে। তো চলো নতুন জামা আবার পরবা? তোমাদের সাথে নিচে গিয়ে চলো দেখা নামো, হচ্ছে। নামো। তো এদিকে দেখো, আমাদের কিন্তু মন্দির সাজানোর জন্য লোক চলে এসেছে, মন্দির এখন সাজানো হচ্ছে, আর গুনগুনো ফুল পেয়ে ব্যস্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন চলে আসলাম আমি ঠাকুর ঘরে। তো বললাম ঠাকুর ঘরে এখন প্রচুর কাজ আছে, তো এখানে ঠাকুরটাকে রাখা হয়, ঠাকুরের থান এটা। তো এখানে আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি, কারণ আগে আলপনা না দিলে এই জায়গাটা শুকোবে না, আর পরে দিলে শুকোবে না, তখন ঠাকুরটা রাখা হলে একদম আলপনাগুলো ঘেটে যাবে, তাই আগেই আলপনা দিয়ে দিচ্ছি। তো আমি কিছুটা আলপনা দিলাম, তারপরে আমার মা চলে এসেছিল। তো এখন মা বলল যে দে, আমি একটু দিয়ে দিই। তো মা এই যে মন্দিরের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, মা কিন্তু এখানে আলপনা দিয়ে দিচ্ছে। আর এখানে পুজোর জন্য সব কিন্তু আগে থেকে জোগাড় করে রাখা হয়েছে, কারণ পরে যাতে তাড়াহুড়ো না করতে হয় ঠাকুর চলে আসলে, ওই জন্য ঠান্ডা মাথায় আগে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। প্রায় অনেক কিছুই গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, ঠাকুর চলে এসেছে, এখন ঘড়িতে ওই 3টে কি 3:30 মতন হবে, এরকমই হবে, ঠিক মনে পড়ছে না টাইমটা, এরকমই হবে। তো ঠাকুর চলে এসেছে, আর এবার কিন্তু ঠাকুর আমাদের প্রায় অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছে। তো ঠাকুরকে কিন্তু এখানে রাখা হলো।
আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি সেজে গুজে, আর এখন কিন্তু সবাই রেডি হচ্ছে। এদিকে দিদিও রেডি হচ্ছে, তারপরে দুই ভাগ্নিদেরকে রেডি করাচ্ছে দিদি, আর আমার বোনও রেডি হচ্ছে। বলতে গেলে সবাই রেডি হচ্ছে এখন, তার কারণ সন্ধে হয়ে গেছে, পুজো শুরু হবে। এখন যাব আমরা সবাই মিলে জল ভরতে যাব। ঢাক কিন্তু চলে এসেছে, আমরা এখন যাবো জল ভরতে। আর এই দিকে ঠাকুরের যে ভোগ, সেই ভোগের রান্না বান্না চলছে এখানে। আর জল ভরে আসলে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাবে।
তো তোমরা দেখলেই আমরা কিন্তু সবাই মিলে জল ভরতে গেলাম, জল ভরা হয়ে গেল, তারপরে বাড়িতে এসে মাকে বরণ করলাম, বরণ করে মন্দিরে ঢোকানো হলো। আর এখন মায়ের যে সব অলংকার আছে, হাতের, গলার, তারপরে সব কিছু এখন পরানো হচ্ছে। তো এই যে দেখো জামাইবাবু হচ্ছে পরাচ্ছে, তারপরে এই যে মা। আর এবছরে মায়ের জন্য নেওয়া হয়েছে এই কোমরের বিছা নেওয়া হয়েছে, আর একটা মঙ্গলসূত্র নেওয়া হয়েছে। তো এখন দেখো কোমরের বিছাটা পরানো হচ্ছে। তো মায়ের অনেক দিনের শখ ছিল কোমরের বিছা দিবে, কোমরের বিছা দিবে। তো এবার কিন্তু সেই শখটা, ইচ্ছেটা পূরণ করা হয়েছে। তো মাকে কোমরের বিছা দেওয়া হয়েছে, আর একটা মঙ্গলসূত্র দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ মঙ্গলসূত্রটা পড়ে আছে। তো এই যে ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে পড়েছে, আর আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে, এখানে সবাই বসে আছে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে। তো চলো এখন পুজো দেখা যাক। এখন খাওয়া দাওয়া চলছে, তো আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, এত ব্যস্ততার মধ্যে যেটুকু ভিডিও ক্লিপ করতে পারেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।